চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা, জমালে হুসন कुरान है, नूर जहर मुसलमान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरान है। छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এখন যারা কোরআনের তেলাওয়াত নিজেও করে এবং ছেলেদেরকে কোরআনের হাফেজ বানায়, তাদের ফজিলত কি? এখানে হেফজ বিভাগ আছে না? যারা কোরআনের হাফেজ বানায় ছেলেদেরকে, এদের ফজিলত কি, মর্তবা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, যৌউহু আহসানু মিন যৌইশ শামস, লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা হাযা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, ওয়া আমিলা বিমা ফীহি, কোরআন মতো আমল করলো, কোরআন মতো নিজের জীবন পরিচালনা করলো, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ওই কোরআন পড়নেওয়ালা হাফেজ আলেম আমলদার হতে হবে। শুধু মান ক্বারাআল কুরআন হলে হবে না, ওয়া আমিলা বিমা ফীহি হতে হবে। আমলদার হাফেজ, আমলদার আলেমের পিতা মাতা উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে এমন একটা মুকুট পরিধান করাবে, তাজ পরিধান করাবে। আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনদের পিতা মাতা উভয়জনকে এমন এক মুকুট পরিধান করাবে, যার আলো সূর্যের আলোর চেয়ে কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা, जमाले हुस्न कुरान है, नूर जहर मुसलमान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरान है। छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এজন্য মুসলমান ভাইরা আমার, যাদের ছেলে সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজ বানালেন, কোরআনের আলেম বানালেন, মন ছোট করবেন না। আপনাদের কোনো টেনশন নাই। আপনার ছেলে বড় ডক্টর হয় নাই, টেনশন করার কোনো কারণ নাই। বড় ইঞ্জিনিয়ার হয় নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কমপক্ষে আপনি যেই দিন ইন্তেকাল করবেন, এই দুনিয়া ছেড়ে আপনি যেদিন চলে যাবেন, এই দুনিয়ার থেকে আপনি যেই দিন বিদায় নিয়ে যাবেন, আপনার একজন সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়,
অন্তত আপনার শেষবারের মতো জানাজার নামাজের ইমামতিটা আপনার সন্তান করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য যাদের সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ওই মা বাবা পৃথিবীর সবচেয়ে দামি মা বাবা। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফের মধ্যে আরো আছে, এটা তো মা বাবার কথা বললাম। এখন আপনারা বলবেন, হুজুর আমাদের সন্তান তো হাফেজ আলেম বানাতে পারি নাই, তবে আমার বাতিজাকে বানাইছি, নাতিকে বানাইছি, আমাদের ব্যাপারে কিছু বলে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, অবশ্যই বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআনকে রক্ষা করলো, কোরআন মতো নিজের জীবন পরিচালনা করলো, কোরআনে বর্ণিত হালালকে অর্জন করে হারামকে বর্জন করলো, আল্লাহ পাক শুধু তাকে জান্নাতে প্রবেশ করাবেন এমনটা নয়, আল্লাহ পাক বলতেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে তো প্রবেশ করাবেন, কিন্তু একটা পাওয়ার দিবেন। কিসের পাওয়ার? আল্লাহ পাক কিয়ামতের দিবসে হাফেজ আলেমদেরকে একটা পাওয়ার দিবে, সেটা হচ্ছে সুপারিশের পাওয়ার। এটা হাফেজ আলেম ব্যতীত আর কাউকে দেওয়া হবে না। কিয়ামতের দিবসে সুপারিশের পাওয়ার দেওয়া হবে কাদেরকে? আলেমদেরকে। কাদেরকে? শহীদদেরকে। কাদেরকে? আম্বিয়ায়ে কেরামদেরকে। এখানে দুনিয়ার কোন মন্ত্রীরা কিয়ামতের দিবসে সুপারিশের পাওয়ার পাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর নবী ইরশাদ করেন, কিয়ামতের দিবসে সর্বপ্রথম সুপারিশের জন্য আল্লাহ পাক অনুমতি প্রদান করবেন। 1 নম্বরের মধ্যে আম্বিয়ায়ে কেরাম নবীগণ, 2 নম্বরের মধ্যে উলামায়ে কেরাম, 3 নম্বরের মধ্যে শুহাদায়ে কেরাম। কথা বুঝলে একটু আমার সাথে বলেন, নবীদের পরে শহীদদের আগে কাদের মর্যাদা? উলামায়ে কেরামের মর্যাদা। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন ভাবে হয়ে গেছে, এখন উম্মতের উলামায়ে কেরামকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক মনে করা হয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষাদগার করা হয়, উলামায়ে কেরামকে এই বর্তমান সমাজে লাঞ্ছিত করা হয়, উলামায়ে কেরামদেরকে বর্তমান সব সমাজ খুব ছোট করে দেখে। এটা হচ্ছে এই জাতির জন্য একেবারে লজ্জাজনক। অথচ উলামায়ে কেরামের মর্যাদা দান করেছেন কে?